Hello everyone and welcome you all to another vlog of my channel. গত বুদ্ধ পূর্ণিমাতে আমরা 4 জন চলে গেছিলাম আমাদের গ্রামের বাড়ির শিবের গাজন দেখতে। ভিডিওটা সেই দিনেরই। বেশ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লেও বাইরে সূর্যদেব দেখি তখন থেকেই ফুল ফর্মে। গাজন দেখতে যাওয়ার পাশাপাশি আর একটা কারণও ছিল সেদিন বাড়ি যাওয়ার। তাই মনে বেশ অনেকখানি আনন্দ নিয়ে একদম রেডি হয়ে আমরা 4 জন বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে বর্ধমান যাওয়ার রাস্তায় খেতিয়া পেরিয়ে পার্টিকুলারলি এই চায়ের দোকানটায় চা খেতে দাঁড়ানো আমার বাড়ির সবার ম্যান্ডেটরি একটা ব্যাপার। বাকি সবাই চা খেলেও নন টিহলিক আর গরমে নাজেহাল আমার কম্পেনিয়ন তখন কিন্তু এই কোল্ড ড্রিঙ্কস। বাইরের রোদের হাত থেকে বাঁচতে আমি আর মা তখন গাড়ির ভেতরেই বসে ব্যস্ত নিজের পছন্দের ড্রিঙ্কসের স্বাদ নিতে। এই ছোটখাটো একটা টি ব্রেকের পর আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দাদার সাথে থাকলে মাঝে মাঝে নিজেকে রেস্ট দিয়ে ওকেও ক্যামেরাটা ধরিয়ে দেওয়া যায় কিছু কিছু মোমেন্টস ক্যাপচার করার জন্য। এখন আমরা পেরোচ্ছি দামোদরের কৃষক সেতু। আচ্ছা, এবার তোমাদের বলি আমার গ্রামের বাড়ি কোথায়। আমাদের গ্রামের বাড়ি দক্ষিণ দামোদরের বর্ধমান তারকেশ্বর রোডের শ্যামসুন্দরের ঠিক আগে নারুগ্রাম বলে একটি গ্রামে। আমাদের বাড়ি থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে বাই কার সময় লাগে মোটামুটি ওই 1.5 ঘন্টা। আচ্ছা, ওই যে তোমাদের বলেছিলাম গ্রামের বাড়ি আসার গাজনের পাশাপাশি আছে আরও এক কারণ। এই হচ্ছে সেই কারণ, আমার দিদি ভাই আর দিদি ভাইয়ের 2 পুচকে। ইনি হচ্ছেন আমার জেঠিমা, যিনি এখন ব্যস্ত দুপুরের রান্নাবান্না নিয়ে। জামাইবাবুর চাকরির সূত্রে বাইরে থাকার কারণে বেশ অনেকদিন অন্তরই দেখা হয় দিদি ভাইদের সাথে। ইনি হচ্ছেন পুচকে নাম্বার 2, আমাদের ঋষি মশাই। পৌঁছেই একটু ফ্রেশ হয়ে আবারও রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের শিবতলায় অর্থাৎ গাজনতলায় যাওয়ার জন্য। এই যে আমার পাশে মিষ্টি হাসি মুখটা দেখলে, ইনি হচ্ছেন আমাদের পুচকে নাম্বার 1, আমাদের ভীষণ আদরের মনুরানী। বৈশাখ মাসের চরম রোদ গরমকে উপেক্ষা করেও শিবতলায় তখন গ্রামের মানুষের উপচে পড়া ভিড়। শিবতলায় এসে আমরাও এগিয়ে চললাম মহাদেবকে দর্শন করতে। আচ্ছা, তোমাদের তো আমার গ্রামের নাম আগেই বলেছি, এবার বলি আমাদের এই গ্রামের নাম কিন্তু আমাদের মহাদেবের নাম অনুসারে। আমাদের এই মহাদেবের নাম নারেশ্বর, যার নাম ধরেই আমাদের গ্রামের নাম নারুগ্রাম। তারপর আস্তে আস্তে শুরু হয় শিবতলায় সন্ন্যাসীদের আগমন। এই যেভাবে এখন সন্ন্যাসীদের আনা হচ্ছে, এই পদ্ধতিটির নাম ঊর্ধ্বসেবা এবং শালেভর। এই 2 পদ্ধতিতে সন্ন্যাসীরা আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে থাকা পদ্মপুকুর থেকে স্নান সেরে আসেন এই নারেশ্বর তলায়। এই গাজন মূলত কিন্তু আরম্ভ হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। সেই দিন থেকে দেওয়া হয় মহাদেবের মাথায় জলের ধারা। এই বুদ্ধ পূর্ণিমার দিন মানে দিন গাজনের ঠিক 4 দিন আগে যারা সন্ন্যাসী হবেন তারা গঙ্গা স্নান সেরে এসে গ্রহণ করেন নিরামিষ আহার। তারপরের দিন সন্ধেবেলায় তারা উত্তরীয় গলায় নিয়ে শিবগোত্র ধারণ করে হন সন্ন্যাসী এবং রাত্রিবেলা করেন হব্বিষ্যি। পরের দিন সন্ধে এই শিবতলাতেই সন্ন্যাসীদের করানো হয় ফলাহার এবং ফলাহার করে তারা শুরু করেন উপবাস। তারপরের দিন অর্থাৎ দিন গাজনের দিনে মানে গাজনের এই শেষ দিনে সমস্ত সন্ন্যাসীরা শিবতলায় এসে পৌঁছালে শিবের মাথা থেকে ফুল পড়লে তারা উপবাস ভেঙে আবার করেন ফলাহার। সন্ন্যাসীদের আনার এই হচ্ছে আরেকটি পদ্ধতি, যেটির নাম শালেভর। বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে গরমের হাত থেকে একটু রেহাই পেতে আমরা সবাই হাতে তুলে নিলাম আইসক্রিম। নারেশ্বর তলায় দাঁড়িয়ে এই আইসক্রিম খাওয়া নিয়ে ছোট থেকে আমাদের অনেক মজার গল্প আছে। ঠিক কতগুলো আইসক্রিম এই সময় দাঁড়িয়ে এখানে খাওয়া হয় তার কোনো হিসেব আমাদের কাছে থাকে না। বছরের এই সময়টাতে যেহেতু বাইরে থাকা অনেকেই গ্রামে ফেরে, তাই অনেকের সাথে দেখা, অনেক গল্প সেরে আরও 1-2 রাউন্ড আইসক্রিম খেয়ে আমরা হাঁটা দিলাম বাড়ির পথে। বাড়ি ফিরে লাঞ্চ সেরে মনুর সাথে বেশ খানিকটা ভালো সময় কাটিয়ে বিকেলবেলায় আবার সবাই রেডি হয়ে আমার বাবার সাথে বেরিয়ে পড়লাম পাশের পাড়ার গাজনের মেলা দেখতে যেতে।
যাওয়ার পথে নারেশ্বরতলায় তখন দেখি রাত্রিবেলার ফাংশনের আয়োজন তখন চলছে জোরদারভাবে। দেখি স্টেজ প্রায় রেডি, আর তার থেকেও মজার ব্যাপার, গোটা শিবতলার চাতাল তখন ভর্তি সবার রেখে যাওয়া জায়গায়। এই জায়গা রেখে যাওয়ার ব্যাপারটার সাথেও জড়িয়ে আছে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি। গ্রামের বাড়ির যে কোনো এই ধরনের ফাংশন বা যাত্রা হলে আমরাও দিদিভাইদের সাথে বেশ মজা করে রেখে যেতাম জায়গা। তারপর গ্রামের পরিচিত অলি গলি পেরিয়ে এসে পৌঁছালাম পাশের পাড়ার মেলাতলায়। বয়স আমাদের যতই বেড়ে যাক না কেন, মেলা ভর্তি হরেক মালের দোকান, দোকান ভর্তি নানা ধরনের জিনিস, খেলনা, কানের টিপ, ক্লিপ, চুড়ি, হার, আজও সবই কিনে ফেলতে ইচ্ছা করে বাচ্চাদের মতো। এখানে খানিকটা সময় ঘোরাঘুরি করে টুকটাক কয়েকটা জিনিস কিনে এগিয়ে চললাম আসল কাজটার উদ্দেশ্যে। আসল কাজ মানে এবার পালা খাওয়া দাওয়ার। বাড়ির সবার জন্য জিলাপি কিনে আমরা হাতে তুলে নিলাম গরম গরম এই ঘুগনির প্লেট। বাড়ি ফেরার পথে দেখি নারেশ্বরতলায় তখন শুরু হয়েছে সন্ধ্যা আরতি, তাই আমরাও চললাম মহাদেবের সন্ধ্যা আরতি দেখতে। আমাদের পাড়ায় শিবতলা আর দুর্গাতলা কিন্তু একসাথে। এই মন্দিরটাতে হয় দুর্গাপূজা। সন্ধ্যাবেলার জ্বলে ওঠা আলোকসজ্জা, ঢাক আর সন্ধ্যা আরতির শব্দে গোটা মন্দির চত্বর তখন হয়ে উঠেছে মনোময়। বাড়ি ফিরে গোটা সন্ধেটা কাটালাম সবাই একসাথে অনেক গল্প করে। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে এক পশলা ঝড় বৃষ্টি দেখে আমরা এসে আবার হাজির হলাম নারেশ্বরতলায়। এই ঝড় বৃষ্টির কারণে সেদিন রাতে ফাংশন শুরুই হয়েছিল প্রায় রাত 12টা নাগাদ। ফাংশন দেখে সেদিন বাড়ি ফিরেছিলাম প্রায় রাত 2:30টে। আমার গ্রামের বাড়ির গাজনের ব্লগ শেষ করলাম এখানে। দেখা হবে আবার পরের নতুন কোনো একটা ব্লগে।